সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে আমি আবারও আমার 43 নম্বর ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আজকে নবমী, আজকে আমাদের হিন্দু ভাইদের পূজা পর্বের অনেকটা শেষ পর্ব আর কি। তো সেই সময়ে আপনাদের মাঝে আপনারা আমাকে খুঁজে বের করে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে এবং বিশেষ করে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তারমিন আহমেদ রবিন এবং আগামীতে আমাদের ঢাকা ৬-এর হৃদয় স্পন্দন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে আমি আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে দেশবাসী, ঢাকা মহানগরবাসী এবং বিশেষ করে আমার সুত্তাপুরের সকল হিন্দু ভাই বোনদের জানাই আবারও শারদীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে আগামীতে যদি আল্লাহর রহমত সকল কিছু ঠিক থাকে, তাহলে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমাদের দল থেকে যাদের নমিনেশন দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা তাদের জন্য কাজ করব। এবং আমরা সকল দেশবাসীর কাছে একটি কথা বলবো যে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রযন্ত্রের শিকার হয়েছি। এই রাষ্ট্রযন্ত্রের শিকারের মাধ্যমে আমরা দীর্ঘ 17টি বছর ভোটের জন্য লড়াই করেছি। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে আমাদের ভোটের নির্বাচন, সেক্ষেত্রে আমরা বলবো বিএনপি বাংলাদেশের মানুষের কাছে যে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে তারা সাকসেস হয়েছে। পাশাপাশি আমি বিশেষ করে বলবো, আজ থেকে যারা 22, 23, 24, 25, 28 বছর যারা বয়স ছিলেন, বিশেষ করে 18 থেকে 28 বছর যারা ছিলেন, তারা বিগত 17টি বছর তাদের ভোট প্রয়োগ করতে পারেননি। তাহলে এই যে তারুণ্যের যে ভোট, আমরা বলবো এই তারুণ্যের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। আমরা সকল তরুণ তরুণীদেরকে বলবো যে আপনাদের যে ভোটের অধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রয়োগ করেছে এবং যেটা প্রতিষ্ঠিত করেছে, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই এই বলে, এবং আমার এলাকার সমস্ত হিন্দু ভাই বোনদের আজকে নবমীর এবং আগামীকাল দশমীর পরেই আমাদের এই এলাকার পূজা পর্বের কাজ শেষ হবে। আমরা সকলকে আবার অন্তঃস্থল থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং আমার 43 নম্বর ওয়ার্ডের বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আমরা আসুন, আমাদের এই যে সাম্প্রদায়িক সম্পদের যে বাংলাদেশ, আমরা এই এলাকায় বসবাস করেছি। আমরা কখনো কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কিন্তু সেটা ভেদাভেদ রাখিনি। সকালে উঠে হিন্দুর বাড়িতে খেয়েছি, হিন্দু মুসলমানের বাড়িতে গেছে, বৌদ্ধ খ্রিস্টানের বাড়িতে খেয়েছে, খ্রিস্টান মুসলমানের বাড়িতে খেয়েছে। আমরা এই সাম্প্রদায়িকের ঊর্ধ্বে থেকে আমাদের সম্প্রীতির যে বাংলাদেশ, সম্প্রীতির যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটা তৈরি করেই আমরা কিন্তু এই পুরনো ঢাকায় বসবাস করেছি। তো সেক্ষেত্রে পুরনো ঢাকায় আমাদের যারা হিন্দু ভাই আছেন, তারা কেউ বলতে পারবেন না যে আমরা মুসলমানদের সাথে নিগৃহীত হয়েছি, এটা কেউ বলতে পারবে না। বরং তাদের প্রত্যেকটা দুর্যোগে আমরা কাছে এসেছি এবং তাদের সমস্ত বিপদাপদ আমাদের নিজেদের বিপদাপদ মনে করে আমরা সেটা প্রতিহত করে, আমরা এটা সমাধান করে সবাই একসাথে বসবাস করেছি। তো আগামীতে যদি আমাদের দল বিএনপি ইনশাআল্লাহ সকলের ভোটে
যদি জয়লাভ করতে পারে, অবশ্যই আমরা আবার এই সম্পৃক্তির যেই বাংলাদেশ, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই আমাদের পুরন ঢাকার যেই আমাদের বন্ধুত্ব, আমাদের যে হৃদয়ের বন্ধন, সেটা আরও গভীর থেকে গভীরত্ব নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব, এই আশা বলে সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাই, আপনি ৪৩ নম্বর ওয়ার্ডে যদি দল থেকে আপনাকে মনোনয়ন দেয়, কাউন্সিলর নির্বাচন করে দেবেন, তাহলে কি আপনি নির্বাচন করবেন? আর যদি দল থেকে মনোনয়ন না দেয়, তাহলে কি নির্বাচন করবেন স্বতন্ত্র হিসেবে? আসলে আপনার প্রশ্নটা কন্ট্রাডিক্টিং। আপনি যে প্রশ্নটা করেছেন, যেহেতু আমি দল করি, আমি রাজপথে পরিশ্রম করেছি, দীর্ঘ ১৭টি বছর অমানবিক পরিশ্রম করেছি। আপনারা ইতিমধ্যে জেনে যাবেন, সূত্রাপুর থানায় সর্বাধিক মামলার আসামি আমি হয়েছি। আমাকে কিন্তু মুখ দেখে তারা মামলা দেয়নি। নিশ্চয়ই আমার ভিতরে সাংগঠনিক কার্যক্রম ছিল বিদ্যায় আমাকে তারা সর্বোচ্চ মামলার আসামি করেছে। আমি আমার দলের প্রতি ১০০% অগাধ বিশ্বাস। আমাদের যারা বিচক্ষণ নেতৃত্ব আছেন, আমি যেহেতু আগামীতে এখনই নির্বাচনের কথা, কাউন্সিলর নির্বাচনের কথা প্রশ্নটা আনাটা ঠিক হয়নি আপনার, কেননা যেহেতু আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে, আমাদের জাতীয় নির্বাচনের পর আমাদের কাউন্সিলর নির্বাচন, তারপরেও প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যেহেতু দল করি, আর দলের প্রতি যেহেতু আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভালোবাসা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমি এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের পিছনে আছি, এই দলের পিছনে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আশা করি দল অবশ্যই অবশ্যই আমাকে নমিনেশন দেবে, আর আমি নির্বাচন অবশ্যই করব। দল নমিনেশন দিলে অবশ্যই আমি নির্বাচন করব, এবং আমার এলাকার মানুষও চায় যে আমি নির্বাচন করি। এলাকার মানুষেরও আমাকে বলে যে না, এবারে আমাদের প্রার্থী মুজিবুর রহমান আনুই হবে, আমরা মুজিবুর রহমান আনুকেই আমাদের এলাকায় কাউন্সিলর হিসাবে চাই। তো আলহামদুলিল্লাহ, যদি আমার এলাকার মানুষের ভালোবাসা, আমার এলাকার মানুষের দোয়া আমার কাছে থাকে, আমি অবশ্যই নির্বাচন করব। প্রশ্ন করেছেন, আমি একটা কথা বলতে চাচ্ছি যে দল কেন আমাকে দিবে না, দল কেন আমাকে দিবে না? যদি আমি দলের একনিষ্ঠ কর্মী না হতাম, যদি আমি দলের ডাহেডেড কর্মী না হতাম, তাইলে হয়তো দল অন্য কিছু চিন্তা করতে পারত। যখন দল দিবে না, দলের যে নির্দেশনা আসবে, তখন সেই হিসাবে আমি আমার কার্যক্রম পরিচালনা করব।